হে গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আমার হাতে তুমি দেখতেই পাচ্ছ যে একটা আম আছে, কিন্তু এটা শুধু আম নয়, এটা কিন্তু কাঁচা মিঠা আম। এই গরমে আমি এই কাঁচা মিঠা আম দিয়ে কি করব? কি বার করব? আম মাখা বানাবো। সরি, কাঁচা মিঠা আম মাখা বানাবো। তো আমি কিন্তু প্রথমেই বলে রাখি, আম মাখাটার জন্য আমি কিন্তু প্রথমে মাসিমণির কাছ থেকে জিজ্ঞাসা করে নিয়েছিলাম যে এই কাঁচা মিঠা আমটা কিভাবে মাখবো। তো মাসিমণি আমাকে সব বলে দিয়েছিল। আমি প্রথমে আমটাকে ভালো করে ধুয়ে তার সাথে খোসাটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। আর আমি তো প্রথমে বলে রাখি, আমি কিন্তু এই কাঁচা মিঠা আম মাখা বা যে কোনো কিছু এরকম ধরনের মাখা খেতে অনেকের ভালো লাগে, অবশ্যই বেশিরভাগ মানুষেরই ভালো লাগে, কিন্তু আমার মোটামুটি লাগে। আমার খুব যে একটা ভালো লাগে তাও নয়, কিন্তু জিনিসগুলো কিভাবে বানাতে হয় বা কি বৃত্তান্ত সেগুলো একটু শিখে রাখাটা ভালো। তো যাই হোক, তো নিজে পছন্দ করি না তো কি হয়েছে, আমার বাড়ির মানুষগুলো তো পছন্দ করে। তো ভাবলাম যে না, মাঝে মাঝে যদি শিখে রাখি, শিখে রাখা ভালো, যদি শিখে রাখি তাহলে হয়তো মাঝে মাঝে ওরা বললে আমি একটু করে দিতে পারবো। আর সত্যি বলতে আমার না, মানে কি বলবো, এগুলোর থেকে বেশি আমার মাছ মাংস, ডিম বা বাইরের ফাস্ট ফুড বা বা কোনো ফুচকা, ঘুগনি বা এইসব জিনিস আমার খেতে কিন্তু প্রচন্ড ভালো লাগে। তো সত্যি বলতে স্কুলের সামনে আমি দেখেছিলাম এরকম সবকিছু আম মাখা বসতো, তারপর আরো সব তেঁতুল মাখা বা কিছু আরো সব বসতো। আমি ঠিক এক্স্যাক্টলি আমি জানি না আরো কি কি মাখা হয়, কারণ আমি এগুলো তো খুব একটা খাই না। তো এ সম্পর্কে আমার বিশেষ কোনো জ্ঞান নেই। তো শোনা যতটুকু শুনি তাই বললাম। তো আমার স্কুলের সামনে এগুলো বসতো, তার সাথে ডালের বড়া, তারপরে ঝালমুড়ি এগুলো বসতো। আমি না আগে যে টাকাগুলো মানে আমি জমাতাম, সেই টাকাগুলো থেকে আমি ডালের বড়া আর ঝালমুড়ির দিকেই ভিড় বাড়াতাম, সত্যি কথা। আর আমি এইসব দিকে বেশি যেতাম না। আমার বন্ধুদেরকে দেখতাম খুব খেতে ভালোবাসতো ওরা, বাট আমি এইসব কিন্তু খুব একটা খাই না। তো যাই হোক, তো এদিকে দেখো আমার কিন্তু আম মাখাটার মধ্যে আমি কি কি দিলাম। প্রথমে আমটাকে ভালো করে খোসা ছাড়িয়ে সেটাকে কুড়িয়ে নিলাম, নেওয়ার পর বাটিতে সেইটা নিয়ে তার মধ্যে আমি জলজিরা আর একটু কাসুন্দি দিয়ে দিচ্ছি, তার সাথে একটু পরে হালকা চিনি দিয়ে দেবো। তো অনেকে এটাকে তেল দিয়ে খায় শুনেছি, কিন্তু আমরা তেল দিচ্ছি না এটাতে। তো লাস্ট ফিনিশিং আমি না নুনটা যখন দিয়েছিলাম তখন কিন্তু মানে নুনটা বেশিটা না, মানে খানিকটা একটু নুন দিয়েছিলাম, তো নুনটা দেখানো হয়নি। তো এটা ভালো করে এবার মেখে ঠেকে বাটির মধ্যে তুলে ওদেরকে গিয়ে দিয়ে আসবো, মানে আমার মাসিমণি, মেসো, তারপর আমার দিদাকে গিয়ে দিয়ে আসবো। তো সত্যি বলতে আমাকে কিন্তু ওরা অনেক করে বলেছে যে তুই একটু খেয়ে দেখ, খেয়ে দেখ কেমন লাগে তারপরে বলবি। আমি ওদের কথা শুনে লাস্টে দেখবে আমি আমার নিজে, মানে এই বাটিটার মধ্যে ওদের জন্য তুলে দেওয়ার পর আমি নিজে কতটুকু রেখেছিলাম নিজের জন্য, তা ওটা আমি পুরোটা খাইনি, জাস্ট এক মানে একটুখানি জাস্ট এক বাইট, মানে মানে টেস্ট করেছিলাম। কিন্তু আমি একদমই, মানে এসব ভালোই লাগে না খেতে, আমি বললাম না তোমাদেরকে। কিন্তু আমাকে তুমি ফুচকা এনে দাও, তারপরে এসব এনে দাও, আমি পেট ভরে খাবো, কিন্তু এইগুলো না আমার খুব একটা ভালো লাগে না। যাই হোক, তো তোমাদের কাদের এই কাঁচা মিঠা আম মাখা খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা ঠিক কি এইভাবেই কাঁচা মিঠা আম মাখাটা বানাও, নাকি তোমরা আরো কিভাবে বানাও সেটাও আমাকে কমেন্টে একটু জানিও। তো সব থেকে বড় কথা হচ্ছে যে আমি না, যেটা প্রথমে বলেছিলাম যে আমি মাছ মাংস ডিম ভালোবাসি, কিন্তু আমি একটা কথা বলবো, আমি কিন্তু মাছ মাংস ডিমের মধ্যেও সব থেকে যেটা ভালোবাসি সেটা হচ্ছে মাছ খাওয়াটা। অ্যাকচুয়ালি আমি আগে মাছ একদমই ভালোবাসতাম না, কিন্তু এখন মাছ আমি খেতে ভালোবাসি প্রচুর। আর এই মাছ খাওয়া যেটা আমি ভালোবাসি সেটা আমি একদিন অন্য ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকের মতন ভিডিওটাকে আমি এখানেই এন্ড করবো। তো তোমরা আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে ছোট্ট করে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকের মতন ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট কোনো ভালো ভিডিওতে। টাটা।